ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় নেপালে আটক আসামি সিয়ামকে নিজেদের হেফাজতে নিয়েছে কলকাতা সিআইডি। শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টু রোডে টিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান। এ সময় ডিএমপি কমিশনার বলেন, কলকাতা সিআইডি এই হত্যা মামলাটি তদন্ত করছে। তাদের কাছে 2 জন আসামি আছে, একজনকে তারা নেপাল থেকে নিয়েছে আর একজনকে আগেই গ্রেপ্তার করেছে। কলকাতা সিআইডি তারা সেটি তদন্ত করছে এবং তাদের কাছেও একজন আসামি রয়েছে, একজন তারা নেপাল থেকে নিয়েছে এবং তারা আগে একজন অ্যারেস্ট করেছিল। আমাদের কাছেও আছে, তারা তদন্ত করছে, আমরাও তদন্ত করছি, তারাও তদন্ত করছে এবং এক পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিয়ে যে কোনো একটি জায়গায় এই বিচারটি হতে পারে। সংসদ সদস্য আনার হত্যার বিচার কোন দেশে হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হাবিবুর রহমান বলেন, যেখানে ঘটনা সংঘটিত হয় সেখানেই তদন্ত হয়, এটি একটি সেট রুল। আপনারা জানেন যে যেখানে ঘটনা সংঘটিত হয় সেখানে তদন্ত হয়, এটি একটি সেট রুল। কিন্তু আমাদের বাংলাদেশের আইনেও আছে যে বিদেশে যদি কোনো অপরাধ কেউ করে থাকে সেক্ষেত্রে সেই অপরাধীকে আমরা বাংলাদেশে এনে বিচার করতে পারি। প্রসঙ্গত, এমপি আনার হত্যা মামলায় সিয়াম ছাড়াও আরও 5 জন আসামি গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে বাংলাদেশে গ্রেপ্তারকৃতরা হলেন আমানুল্লাহ সাইদ ওরফে শিমুল ভুইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভুইয়া, তানভীর ভুইয়া ও সেলেস্তি রহমান। অন্যদিকে ভারতে গ্রেপ্তার হয়েছেন জিহাদ ও আরেকজন।